এখানে দোয়ার খুব সুন্দর একটা স্ট্রাকচার বলেছেন, সেটা হচ্ছে দোয়ার বেশ কিছু আদব আছে। প্রথমত হচ্ছে কার কাছে দোয়া করছি তার পরিচয়টা জানা, তার সম্পর্কে জানা, তার সম্মান, তার মর্যাদা, তার শান সম্পর্কে বুঝতে পারা, এবং তার বিপরীতে আমার যে অবস্থান, আমার যে ক্ষুদ্রতা, আমার যে কোনো অবস্থাই নাই সেটা বুঝতে পারা। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, হে মানুষ, এমন একটা সময় ছিল যখন তোমরা আলোচনার কোনো বিষয় ছিলে না, মানে মানুষ সম্পর্কে, মানুষ যে কিছু আছে এটা কেউ জানতো না, এটা নিয়ে কেউ কোনো কথাই বলতো না, এবং এমন একটা সময় সামনে আসবে যখন আমাকে নিয়ে কেউ কথা বলবে না, কেউ আমাকে চিনবে না, জানবে না, কেউ আমাকে মনে রাখবে না। আমাদের অবস্থানটা বুঝতে পারা, তারপর আল্লাহ তাআলার প্রশংসা করা। কিভাবে আল্লাহ তাআলার প্রশংসা করে? যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশংসা করতে শিখিয়েছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করেছেন, এবং আল্লাহ তাআলার যে সিফাত, সুন্দর সুন্দর নামসমূহ আছে সেই সকল নামসমূহ নিয়ে প্রশংসা করা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা। তারপর নিজের অজ্ঞতা, অযোগ্যতা, পাপসমূহ মেনশন করা। আমি যে কত নিচু মানুষ, আমি যে আসলে কত